পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তোলা, মিডল অর্ডারের ব্যাটারদের পরিস্থিতি বুঝে খেলা। টাইগার ব্যাটিং অর্ডারে এই দুই জায়গায় সামর্থ্যের প্রমাণ দিতে পারলেই ম্যাচ শেষের হাসি হয় নিজেদের। সেই লক্ষ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে স্কিল ট্রেনিং শুরু করলো মিরাজ লিটনরা। সাদা বলের ক্রিকেটে পরপর দুই সিরিজ, দুই ফরম্যাটের ক্রিকেটারদের জায়গা দখলের লড়াই। ব্যাটে বলে ধার দেখিয়েই টিকে থাকতে হয় টাইগার স্কোয়াডে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ সামনে রেখে তাই ফিটনেস ট্রেনিং এর পর এবার স্কিল ট্রেনিং এর যুদ্ধে তানজিদ মিরাজ লিটনরা। টপ অর্ডারে পাওয়ার প্লের ব্যবহার, মিডল অর্ডারে পরিস্থিতি বুঝে ব্যাট চালানো আর স্লগ ওভারে দ্রুত রান তোলার তাড়া, এই ফিলোসফিতেই চলছে মডার্ন ক্রিকেট। গেল ওয়ানডে সিরিজে ওপেনিংয়ে তানজিদ তামিমের ব্যাটে রান বন্যা বয়ে গেলেও সাইফ হাসান ছিলেন নিষ্প্রভ। পাওয়ার প্লেতে উইকেট হারানোর ক্ষতি পুষিয়ে দিতে বেশ বেগ পেতেও দেখা গেছে টাইগারদের। ওয়ানডেতে ওয়ান ডাউনে নামা রজবুল শান্তও গেল পাকিস্তান সিরিজে ছিলেন না ব্যাট হাতে নিজের চেনা ছন্দে। 3 ম্যাচেই পেসারদের গতির কাছে হার মানতে হয়েছে শান্তকে। পাকিস্তানের পর কিউইদের বিপক্ষে সিরিজ, ট্রেন্ট বোল্টরা না আসলেও বাকিরাও যে সমান আগুন ঝরাতে পারেন পেসে, শান্তর স্কিল ট্রেনিংয়ে সেই বিষয়টা নিশ্চয়ই রয়েছে ভাবনায়। ইনিংস লম্বা হচ্ছে না টাইগার স্কোয়াডের মিডল অর্ডারের দুই বড় তারকা লিটন কুমার দাস আর তাওহিদ হৃদয়ের। সাদা বলের ক্রিকেটের শেষ কবে ওয়ানডেতে ব্যাট হাতে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন এই দুই ব্যাটার, সেটা হয়তো নিজেরাই ভুলে গেছেন। সবশেষ স্লগ ওভারে বাংলাদেশের ব্যাটিং প্রসঙ্গ। মডার্ন ক্রিকেটে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অথবা বোলিংয়ের পাশাপাশি ইম্প্যাক্ট ব্যাটিংকে দেখা হয় গুরুত্ব দিয়ে। কেননা শেষের দিকে এসে টেইল্যান্ডারদের ব্যাট থেকে পাওয়া রান অনেক সময়ই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। শেষের দিকে ব্যাট হাতে রিশাদ তাসকিনদের কাছেও থাকে প্রত্যাশা। এই পজিশনে ব্যাটারদের করা রান নিয়ে অনেক দলকেই দেখা গেছে ম্যাচ জিততে। তাই টাইগারদের কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই।